হ্যালো বন্ধুরা, দেবীর ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? মা তোমার হয়েছে, তাড়াতাড়ি রেডি হও। দেখেই বুঝতে পারছো আমি আর পুকু কোথাও একটা যাওয়ার জন্য রওনা দিচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিওটা করি। কোথাও যাওয়ার কথা হলে পুকু আগে জিজ্ঞাসা করবে, মা বাসে যাবে নাকি? আর আমি তো জানি কোথাও বাসে যাওয়ার হলে ওর ভীষণ কষ্ট হয়, বমি হয়, তো তাই। মা আমরা ট্রেনে করে যাচ্ছি। হ্যাঁ রে সোনা, ট্রেনে যাচ্ছি। কি মজা। ও মা, সবার সঙ্গে অ্যান্টিদের পরিচয় করে দিলে না তো? এক্ষুনি পরিচয় করিয়ে দিচ্ছি, এ হচ্ছে আমার বান্ধবী। রে সোনা, মজা পাচ্ছিস তো? মজা তো পাচ্ছি, আমি জানলার ধারে বসবো কিন্তু। ঠিক আছে বসতে পারিস, কিন্তু হাতটা বাইরে বের করাস না সোনা। বলতে না বলতে আবার তুই হাত বের করাচ্ছিস বাইরে। না, দেখছি তোকে বসতে দেওয়া যাবে না ওখানে, তুই আমার জায়গায় চলে আয়। মা দেখো কত পেয়ারার বাগান হয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, লিচু গাছে কত লিচু বাগানে ভর্তি হয়ে রয়েছে। দেখেই এবার পুকু বন্ধু পেয়ে গেছে পৌঁছেই। মা দেখো এই বনুটা আমার হাত ছাড়ছেই না। আচ্ছা ঠিক আছে সোনা, ওর সঙ্গে খেলে নাও। বনুটা ভীষণ জ্বালাতন করছে। মা বনু রেডি হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে যাই। শুধু সারাক্ষণ খেল 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 করছে, আমি কত খেলবো মা। বনু কিরকম লাফাচ্ছে ছবি তোলার জন্য, দেখো মা। ঠিক আছে বনু, এসো ছবি তুলে নি। আবার রেডি হয়ে গেলাম বান্ধবীর দিদির বাড়ি যাওয়ার জন্য। বন্ধুরা আমাকে ভালো লাগছে তো? হ্যাঁ সোনা, তোকে তো সুন্দর লাগছে, তুই তো আমার পরী রে। রূপা বলছে, দেবী এই দেখো কত সুন্দর গাছে ফুল হয়েছে, ফুলের কালারটা খুব সুন্দর। কোনোটা জিজ্ঞাসা করছে, আন্টি তুমি কি রাস্তায় যেতে যেতে ভিডিও করবে? আমি বললাম ভিডিও না করলে তোমাদের দুজনের দুষ্টুমি গুলো কি করে দেখাবো। চলে এসেছি দিদি ভাইয়ের বাড়ি। এইটা হচ্ছে বাড়ি, এইটা হচ্ছে গেটের সামনে। এটা কি ফুল আমি জানি না, অনেক ফুলের গাছ হয়েছে। অনেক চপ বেগুনি ভাজা হয়েছে, সন্ধেবেলা টিফিন করব আমরা সবাই। আমরা বাঙালি বস, সবাই মিলে সন্ধেবেলায় চপ মুড়ি না খেলে ঠিক জমে না। এত চপ দেখে ভেবে নিও না আমরা রাক্ষস, আমরা মানুষ বস। ও মা মা, আমি শুধু চপ খাবো, মুড়ি না। এখানে কুমড়োর চপ ছিল, চিংড়ির চপ ছিল, আর ছিল বেগুন। যা ইচ্ছে তাই খা। কি রে সোনা, আবার খাওয়া শুরু? কি খাচ্ছিস এটা? আমি মুরগির মাংস খাই না মা, চিকেন কষা খাচ্ছি, চিকেন কষা। ওরে আমার পাগল সোনা, চিকেনটাকে মুরগি বলে, মুরগিটাকেই চিকেন বলে। ও মা তুমি একটু চিকেন কষা খাও। আমি যদি এখন খাই তাহলে ভিডিওটা বানাবো কি করে? আমি পরে খেয়ে নেবো সোনা। ও মা দেখো বনু বড় পিসটা নিয়ে নিয়েছে। আচ্ছা সোনা, খাক বনু তো। রূপা বলে, দেবী ডিজাইনটা দেখো কেমন হয়েছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে, বেটি বানিয়ে দিয়েছে, সুন্দর তো হবে। এবার সবাই দুপুরে ভাত খেতে বসে গেছি। ছিল আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর তেতো শাকের চচ্চড়ি, চাটনি, মাংস। দিদিভাই বলছে, দেবী তাড়াতাড়ি খেয়ে নাও। আমি বললাম খাবো দিদিভাই, তুমি খাও, আমি ভিডিওটা বানিয়ে নিই তারপরে খাচ্ছি। আন্টি সবার জন্য ভাত তরকারি রেডি করে বেড়ে দিয়েছে। ও মা সত্যি কথা একটা বলবে? হ্যাঁ রে সোনা, বলবো। আমার মেহেন্দির ডিজাইনটা ভালো হয়েছে না বনুর মেহেন্দির ডিজাইনটা ভালো হয়েছে? দুজনেরটা ভালো হয়েছে। না যে কোনো একজনের। আচ্ছা তোর ভালো হয়েছে না? পুকুরে মাছ ধরা হচ্ছে, চল তাড়াতাড়ি দেখি। ও মা, মামি আর দিদা কিভাবে মাছ ধরছে পুকুরে? মামা তো বাড়িতে নেই, তাই দিদা আর মামি দুজনে মিলে জাল ফেলেছে, পুকুরে মাছ ধরছে রে সোনা। জালে কত মাছ ধরা পড়েছে, কি মজা কি মজা কি মজা। মজা হয়েছে। এবার বাড়ি চল। আমরা এবার লক্ষ্মীকান্তপুর প্ল্যাটফর্মে চলে এসেছি। অনুগ্রহ করে শুনবেন, লক্ষ্মীকান্তপুরের স্টেশনে ট্রেন আসবে 1 ঘন্টা পরে। সবাই শুনে নিয়েছে, থাক তোকে আর বলতে হবে না। স্টেশনে উঠে সবাই মটকা মালাই খেলাম আর 1 লিটার ঠান্ডা জলও নিলাম। সেদিন দুপুরবেলাটা প্রচুর পরিমাণে রোদ্দুর আর গরমও সেইভাবে। রূপার তো একটা মটকা মালাই খেয়ে পোষাচ্ছে না, বলে দেবী তুমি ট্রেনে ওঠো মেয়েকে নিয়ে, আমি আর একটা মটকা মালাই নিয়ে আসি। মটকা মালাই খেতে কিন্তু সেই ছিল, পুরো বাদামের ঠাসা। তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মটকা মালাইটা সত্যিই ভীষণ ভালো লাগছিল, তাই ডবল ডবল খাওয়া হয়ে মা গেছে। ট্রেনে কত খাবার আসছে, কিনে দাও না। বন্ধুরা এই গরমের মধ্যে 1 বোতল জল আর সঙ্গে ছাতা নিয়ে অবশ্যই বেরাবে। টাটা বন্ধুরা।